সোনা, এই শব্দটি শুনলে আপনার মানুষ চক্ষে কি ভেসে ওঠে? আমার মানুষ চক্ষে ভাসে বিয়ের সাজে কোনো অপূর্ব রূপবতী উপমহাদেশীয় কোনো নারী। কিন্তু সোনা কি শুধু মূল্যবান অলংকার তৈরির প্রয়োজন মেটানো এক ধাতু? আপনার নিশ্চয়ই জানা আছে, বিশ্বজুড়ে সোনার দাম বাড়ছে হু হু করে। নিত্য নতুন রেকর্ড তৈরি হচ্ছে সোনার দামে। কেউ ভবিষ্যৎ নিরাপত্তার আশায় স্বর্ণ কিনছেন, কেউ বেশি দাম পেয়ে বেচে দিচ্ছেন। কিন্তু সোনার দাম এমন হু হু করে বাড়ছে কেন? কারা কিনছে? যুদ্ধ, মহামারীর সাথে সোনার দাম বাড়ার কি সম্পর্ক? অতিমাত্রায় মূল্যবৃদ্ধি কি কোনো ভবিষ্যৎ বিপর্যয়ের পূর্বাভাস? সোনার সাথে আমরা যে কাগজে মুদ্রা দিয়ে পণ্য বিনিময় করি তার সম্পর্ক কি? পৃথিবীর সবচাইতে বেশি সোনা কোথায় আছে? চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজি। অর্থাৎ 2026 সাল নাগাদ বিশ্ববাজারে সোনার দাম কত হবে? আর এ থেকে আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন আপনার উদ্বৃত্ত অর্থ দিয়ে এখনই কিছু সোনা কিনে রাখবেন, নাকি জমিয়ে রাখা সোনা এখনই বিক্রি করে দেবেন। দ্য কনভারসেশন গবেষণা ভিত্তিক সংবাদ ও বিশ্লেষণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। গত 16 অক্টোবর এই নিবন্ধটি প্রকাশিত হয়েছে। শিরোনাম: স্বর্ণের দাম আকাশচুম্বী, কেন এমন হচ্ছে এবং এই বৃদ্ধি কি চলতেই থাকবে? মূলত 3টি কারণে স্বর্ণের দাম আকাশচুম্বী হচ্ছে। এর প্রথম কারণগুলোর মধ্যে রয়েছে সরকারের অতিরিক্ত ঋণগ্রস্ততা, সম্ভাব্য মার্কিন শাটডাউন নিয়ে অনিশ্চয়তা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। এরপরই আসছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর ভূমিকা। খুচরা বিনিয়োগকারীদের পাশাপাশি কিছু উদীয়মান অর্থনীতির দেশ, বিশেষ করে চীন ও রাশিয়া, তাদের রিজার্ভ মুদ্রা মার্কিন ডলার থেকে সরে সোনাকে রিজার্ভ হিসেবে রাখছে। IMF এর হিসেব অনুযায়ী 2006 সাল থেকে উদীয়মান অর্থনীতিগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সোনার মজুদ বেড়েছে 161%, যা এখন প্রায় 10,300 টনের মতো। তুলনায় 1955 থেকে 2005 সাল পর্যন্ত 50 বছরে এই বৃদ্ধির হার ছিল মোটে 50%। কেন উদীয়মান দেশগুলো সোনায় ঝুঁকছে? এই পরিবর্তনের মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর আর্থিক নিষেধাজ্ঞা। যে দেশগুলো ডলার, ইউরো, ইয়েন বা পাউন্ডে রিজার্ভ রাখে, তারা এখন এসব মুদ্রাকে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মনে করছে। 2014 সালে ক্রাইমিয়া দখলের পর রাশিয়ার সোনা কেনা আরও বেড়েছে এবং এখন তাদের কাছে বিশ্বের অন্যতম বৃহৎ সোনার মজুদ রয়েছে। চীন মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে সোনা কিনছে, যা তাদের ডি-ডলারাইজেশন কৌশলের অংশ। অর্থাৎ তারা মার্কিন মুদ্রার উপর নির্ভরতা কমাতে চায়। সোনার দাম বৃদ্ধির পেছনে আরেক কারণ হলো গোল্ড ETF এর অতিরিক্ত চাহিদা। এই গোল্ড ETF আসলে কি? ETF বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এমন এক ধরনের তহবিল যার মাধ্যমে শেয়ার বা বন্ডের মতো সোনাও শেয়ার বাজারে কেনাবেচা করা যায়। 2003 সালে গোল্ড ETF প্রথম চালু হয়। এর আগে সাধারণের জন্য সোনায় বিনিয়োগ করা বেশ কঠিন ছিল, কিন্তু ETF সহজলভ্য হওয়ায় সোনা এমন এক ধরনের আর্থিক সম্পদের রূপ নিয়েছে যা শেয়ার বা বন্ডের মতোই লেনদেনযোগ্য। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল স্বর্ণবাজার ও স্বর্ণশিল্পের সর্বোচ্চ কর্তৃপক্ষ। সংস্থাটি জানাচ্ছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গোল্ড ETF-এ অর্থপ্রবাহ হয়েছে রেকর্ড পরিমাণ $64 বিলিয়ন। এতটা অর্থপ্রবাহ আগে আর কখনো দেখা যায়নি। কিন্তু সোনার দাম কি আরও বাড়বে? হ্যাঁ, আন্তর্জাতিক পূর্বাভাসগুলো এমন তথ্যই দিচ্ছে। গোল্ডম্যান স্যাক্স যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। কাজের পরিধি বিশ্বজুড়ে বিস্তৃত। বাণিজ্য, লেনদেন ও আর্থিক নানা বিষয় নিয়ে বিশ্লেষণ ও পরামর্শ প্রকাশ করে সংস্থাটি। গত মার্চের শেষের দিকে গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস দিয়েছিল যে 2025 সালের শেষ ভাগে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,300 পৌঁছাবে। সর্বকালের রেকর্ড ছোঁয়ার পর গোল্ডম্যান স্যাক্স তাদের পূর্বাভাস পর্যালোচনা করছে। সংস্থাটি এখন বলছে 2025 সালেই প্রতি আউন্স সোনার দাম পৌঁছাবে $4,900। এবারের পূর্বাভাস কি সত্যি হবে? HSBC ব্যাংকের বিশ্লেষকরা বলছেন আরও বাড়বে সোনার দাম। এই ব্যাংকের দাবি 2026 সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম $5,000 স্পর্শ করবে। আরও আগ্রাসী পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। স্বর্ণের রেকর্ড পরিমাণ বিনিয়োগ পর্যালোচনা করেছে তারা। অনুমান করছে আগামী বসন্তের মধ্যেই প্রতি আউন্স স্বর্ণের দাম উঠতে পারে $6,000 পর্যন্ত। তার মানে 2025 সালের শুরুতে যে দাম ছিল 2026 সালে হবে দ্বিগুণেরও বেশি। প্রশ্নটি এখন অনেকের, বিশ্বে এত সোনা আসে কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে এই 10টি দেশের হাতে। বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ঘানা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পেরু ও উজবেকিস্তান।
এই গ্রাফটি দেখুন। বিশ্বের শীর্ষ সোনার উৎপাদক দেশ চীন। 2015 থেকে 2021 পর্যন্ত তাদের উৎপাদন কিছুটা কমেছিল, কিন্তু 2022 সাল থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে তারা। 2024 সালে চীন তুলেছে প্রায় 380 টন সোনা, একেবারে শীর্ষে। পিছিয়ে নেই রাশিয়াও। 2014 সাল থেকে দ্রুত গতিতে সোনার উৎপাদন বাড়িয়েছে তারা। 2024 সালে উত্তোলন করে তারা 330 টন। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও চীন উভয়ই ডলারের বিকল্প মূল্যভিত্তিক সম্পদ হিসেবে সোনার উপর নির্ভরতা বাড়াচ্ছে। অর্থাৎ এক অর্থনৈতিক গোল্ড রেস চলছে সুপার পাওয়ারগুলোর মধ্যে। তবে স্বর্ণের দামের ঊর্ধ্বগতিতে আশঙ্কার দিকও রয়েছে। ইতিহাসে সোনার দামের দীর্ঘমেয়াদী উত্থান কখনো কখনো অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে বলে মনে করা হয়। যেমন 1970-এর দশকের মুদ্রাস্ফীতি, 2000 থেকে 2001-এর ডটকম ধস এবং 2008-এর মহামন্দা। ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হচ্ছে, এসব উত্থান সাধারণত সংকটের সময়ই ঘটে, সংকটের আগে নয়। 2001 থেকে 2007 সালের মধ্যে সোনার দাম 3 গুণ বেড়েছিল, কিন্তু তা কি 2008 সালের মন্দার পূর্বাভাস দিয়েছিল? এটা একেবারেই স্পষ্ট নয়। বর্তমানে সোনার দাম বৃদ্ধি এখনই কোনো নিশ্চিত সংকেত দিচ্ছে না যে সামনে বড় আর্থিক বিপর্যয় আসবেই। কিন্তু যদি এসে যায়, সেই বিপর্যয় সামাল দেওয়ার প্রস্তুতি কি আপনার এবং আমার আছে?